জয় রাম জয় রাম জয় হনুমান জয় বজরংবলী। হনুমান জয়ন্তী হলো হিন্দু দেবতা হনুমানের জন্মবার্ষিকী উদযাপনের একটি পবিত্র উৎসব। সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে ভিডিওটা হনুমান জয়ন্তী নিয়ে। কবে হনুমান জয়ন্তী পড়েছে, হনুমান জয়ন্তীর তাৎপর্য, এই দিনের নিয়ম কানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কি কি টোটকা এদিন করবেন তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য খুব কার্যকরী। অর্থ সংকট, বাধা বিপত্তি কাটবে এই টোটকাগুলো করলে এই দিন। তাছাড়াও এই দিনে পূজা পদ্ধতি, নিয়ম কানুন বিস্তারিত জানতে পারবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটা, আপনারা সাথে থাকুন। খুব পবিত্র দিন একটা আমাদের পড়েছে হনুমান জয়ন্তী। হনুমানকে পুজো করে না এমন কোনো মানুষ কিন্তু এখন নেই। হনুমান চালিসা পড়ে না লোক বোধহয় এখন আর পাওয়া যাবে না, তাই না? আপনারা সবাই কম বেশি হনুমান জয়ন্তী পাঠ করেন। আর খুব ভালো, বিশেষ করে চেষ্টা করবেন রাত্রের দিকে হনুমান চালিসাটা পড়ার। তো আমি আজকে হনুমান জয়ন্তী কবে পড়েছে আপনাদেরকে বলবো, কখন তিথি শেষ হবে, শুরু হচ্ছে, সবটাই বলবো। আমি বলবো আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, তাহলে এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আরো সুবিধা হবে। আপনারা আমি ভিডিও দিলেই পেয়ে যাবেন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর শেষে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম বজরংবলী লিখতে কিন্তু ভুলবেন না। আর বলবো পাশে থাকুন, সাথে থাকুন, এইভাবে উৎসাহ দিতে থাকুন, কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতো। হনুমান জয়ন্তী কিন্তু শুধুমাত্র একটা উৎসব নয়, এটি একটি সাহস, নিষ্ঠা এবং রামের প্রতি অটল আনুগত্যের প্রতীক আমাদের কাছে। হিন্দু মহাকাব্য রামায়ণে হনুমান ভগবান রামের পরম ভক্ত হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি হনুমান জয়ন্তী পালন করা যায়, পুজো করা যায়, তাহলে রোগ ভোগ, জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট কিন্তু দূর হয়ে যায়। কারণ ভগবানের আরেকটি নাম হচ্ছে সংকট মোচন হনুমান। আর আমি একটা কথাই বলবো, যখনই হনুমানের নাম করবেন বা চালিসা পাঠ করবেন, তার আগে কিন্তু রামের নামটা অবশ্যই করে নেবেন। ভগবান কিন্তু তাতে বেশি সন্তুষ্ট হন আর বেশি ফলও হয় সেটাতে। হনুমান জয়ন্তী কবে পড়েছে? রামনবমী কেটে গেলেই হনুমান জয়ন্তী। আপনারা জানেন কদিন আগেই রামনবমী গেল, মানে বাসন্তী নবরাত্রিতে যে নবমী ছিল সেটাতেই রামনবমী গেছে। তারপরেই কিন্তু হনুমান জয়ন্তী পড়ে। প্রতি বছর চৈত্র শুক্লপক্ষে পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী, বজরংবলী জয়ন্তী তথা হনুমানজিকে মনে করার একটা দিন। আপনারা জানেন হনুমানজি হচ্ছে শিবেরই একটি অবতার। তো হনুমান জয়ন্তীটা কবে আমি বলি। এবছরে হনুমান জয়ন্তী পালনের তারিখ নিয়ে কিছু বিভ্রান্তি আছে। কেউ বলছে 1 তারিখ, কেউ বলছে 2 তারিখ। তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি বিস্তারিত। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 তারিখ বুধবার, মানে আগামীকাল সকাল 7টা 7 মিনিটে, মানে সারাদিন বুধবার থাকছে। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা 41 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী 2রা এপ্রিল যেহেতু সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই নিয়ম অনুযায়ী পালন হবে 2 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার। হনুমান জয়ন্তী যেহেতু একটি সনাতন ধর্মের উৎসব যা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়, তাই নির্মল হৃদয় এবং পবিত্র সংকল্প নিয়ে খুব ভোরে হনুমান জয়ন্তীর উদযাপন শুরু করতে হয়। ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ভোর 4টে থেকে 5টা, যেটা ব্রহ্ম মুহূর্ত, তখন আপনারা ঘুম থেকে উঠবেন। তারপরে আপনারা স্নান করে নেবেন পবিত্র গঙ্গা বা যে কোনো নদীতে। বাড়িতেও স্নান করতে পারেন পরিষ্কার হয়ে। অবশ্যই আপনারা লাল বা হলুদ বা কমলা রঙের একটা জামা কাপড় পরবেন। আর অবশ্যই আপনারা পুজোর স্থান যেখানটা পুজো করবেন পরিষ্কার করে নেবেন। বেদির ওপরে একটি পরিষ্কার লাল কাপড় বিছিয়ে ভগবান হনুমানের মূর্তি বা প্রতিমা আপনারা স্থাপন করতে পারেন। যাদের নেই তারা ফটোতেও পুজো করতে পারেন। এবারে হনুমান পুজোর নৈবেদ্য কিভাবে দেবেন সেটা বলি। আপনারা ফুল, প্রদীপ, ধূপকাঠি দিয়ে জায়গাটি সাজাবেন। হনুমানের মূর্তিতে কমলা সিঁদুর পারলে ভালো হয়, সেটা লাগাবেন। এটি একটি অনন্য নিবেদন, কারণ এটাই বিশ্বাস করা হয় যে হনুমান সিঁদুর ভীষণ ভালোবাসেন, যেটা আমাদের নিঃস্বার্থ এবং ভক্তির প্রতীক। এরপরে আপনি লাল ফুল দিয়ে পুজো করতে পারেন, জবা ফুল, গোলাপ ফুল এগুলো দিতে পারেন। বোঁদে দেবেন, লাড্ডু দেবেন। পান পাতার উপরে নিবেদন করতে পারলে বেশি ভালো, ভগবান পান ভীষণ পছন্দ করেন। জুঁই বা চামেলি, আকন্দ, জবা ফুল এগুলো কিন্তু বজরংবলী ভীষণ ভালোবাসেন। পদ্ম ফুল হচ্ছে শ্রীরামের প্রিয় ফুল হওয়ায় আপনারা পদ্ম ফুলও নিবেদন করতে পারেন। আর রামের সবকিছুই তো ভগবান ভালোবাসেন। পদ্ম এমনিতেও আধ্যাত্মিক এবং শুদ্ধির প্রতীক হিসাবে হনুমানজির পুজোয় পদ্ম ফুল দেওয়া যায়। অনেক সময় অশ্বত্থ পাতাও দেওয়া যায়। চেষ্টা করবেন অশ্বত্থ পাতার মধ্যে রাম রাম লিখে মালা তৈরি করে পরাতে পারেন, বা একটা পাতার উপরে রাম লিখেও আপনারা
ভগবানের পায়ের সামনে দিতে পারেন। ফুলের পাশাপাশি অবশ্যই কিন্তু তুলসী পাতা নিবেদন করতে হয়। আপনারা জানেন তুলসী পাতা ছাড়া ভগবান খুশি হন না। আর হনুমান পুজোর সবথেকে প্রয়োজনীয় দ্রব্যই হচ্ছে তুলসী পাতা। এছাড়াও গঙ্গা জল, দই, দুধ, মধু, ঘি অভিষেক করবেন সেসব দিয়ে, যেমন পঞ্চামৃত আরকি। তারপরে ভগবানকে লাল বস্ত্র পরাবেন, লাল ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ, ঘি, চামেলি তেল এগুলো লাগে। আর প্রধান নৈবেদ্য হিসাবে আপনারা দিতে পারেন লাল সিঁদুর, জুঁই তেল অর্থাৎ চামেলি তেল যাকে বলি আমরা, সর্ষের তেল এগুলো দেবেন। লাড্ডু তো দেবেন বললাম, গুড় দিতে পারেন, সাথে ছোলা নিবেদন করবেন ভগবানকে। আর ভগবান হনুমানজি কলাও ভালোবাসেন, কলা দেবেন। একটি প্রদীপ জ্বালিয়ে অবশ্যই ১০৮ বার হোম হনুমতে নমঃ, হোম রামদূতায় নমঃ এটাও আপনারা পাঠ করতে পারেন। হোম হনুমতে রামদূতায় নমঃ এইসব মন্ত্রগুলো আপনারা ১০৮ বার করে জপ করবেন। রামায়ণ থেকে হনুমান চালিসা, বজরংবলী, সুন্দরকাণ্ড এগুলো আপনারা পাঠ করতে পারেন এই দিন, খুব ভালো হয়। আপনারা জানেন দেবতাকে আরতি করতে হয় ঘিয়ের প্রদীপ, চামেলি তেলের প্রদীপ এগুলো দিয়ে আপনারা ভগবানকে নিবেদন করবেন, আরতি করবেন। অবশ্যই ঘন্টা বাজাবেন। সম্ভব হলে নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে আরতি এবং ভজন অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। এই দিন সারাদিনই ভগবান হনুমানের নাম, রামজির নাম বা সুন্দরকাণ্ড পাঠ করবেন। তারপরে আপনারা ভজন কীর্তন করবেন। ভগবানের নাম নিয়েই সারাদিন থাকবেন। একাদশী যেমন আমরা করি ঐরকম উপবাস রাখেন ও হনুমান জয়ন্তীতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন এবং কেবল ফল বা সাত্ত্বিক খাবারই গ্রহণ করেন। পুজোর পরে প্রসাদ হিসাবে বোঁদে, লাড্ডু, গুড়, ছানা এগুলো খেতে পারেন, বিতরণ করবেন আপনারা যেটা পুজো দিয়েছেন। এরপরে আপনারা দান ধ্যান করতে পারেন অভাবীদের। তারপরে বানর, গরু চেষ্টা করবেন এদেরকে খাওয়ানো। আর অনেক কুকুর, বেড়াল এদেরকেও খাওয়াতে পারেন। যে কোনো পশু সেবা করাটাই মঙ্গল। আপনার কাছে যদি গরু না থাকে, বাঁদর না থাকে তাহলে কি সেবা করবেন না? প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান আছে। হাতের কাছে যাকে পাবেন তাকেই আপনারা সেবা দিতে পারেন। রাম নাম জপ করবেন, সীতারাম জপ করবেন। আর একটা গায়ত্রী মন্ত্র আছে হনুমানের, সেটা হচ্ছে ওম অঞ্জনেয় বিদ্মহে বায়ুপুত্রায় ধিমহি তন্নো হনুমান প্রচোদয়াৎ। এটাও পাঠ করতে পারেন আপনারা। রামের স্তুতি, হনুমান চালিসা, হনুমানের আরতি সবটাই করতে পারেন। এগুলো সব হনুমান চালিসাতে আপনারা পেয়ে যাবেন। আপনারা অনেকেই আছেন যারা সাড়ে ধাইয়া এসবে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই হনুমানজিকে সর্ষের তেল, কালো তিল অর্পণ করবেন, সুফল পাবেন। ঘর থেকে যদি নেগেটিভিটি দূর করতে চান, মনের সাহস বৃদ্ধি করতে চান, অবশ্যই মন্দিরে গিয়ে লাল রঙের একটা পতাকা ভগবানকে দান করবেন, তাতেও সুফল পাবেন। অনেকেই কিন্তু হনুমান জয়ন্তীতে রুদ্রাক্ষ ধারণ করেন, হনুমান কবচ ধারণ করে, সেটাও করতে পারেন। এবার আসি বিশেষ কিছু টোটকা যেগুলো আপনাদের জীবনে সংকট, বাধা, বিপত্তি এবং অর্থনৈতিক সংকট দূর করতে পারে। যেহেতু পূর্ণিমা, তাই বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে চৈত্র পূর্ণিমার দিন সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপরে গাছটিকে ৫ বার বা ৭ বার আপনারা প্রদক্ষিণ করবেন। সবশেষে মনোবাসনা জানাবেন ভগবানকে। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এটা তো করতেই পারেন যেহেতু পূর্ণিমা। তুলসী গাছকে একটু পুজো করবেন আর ভগবানের নাম করবেন, বিষ্ণু মন্ত্র যে কোনো। তারপরে তুলসী মায়ের কাছে আপনাদের যে কোনো মনোবাসনা বলবেন, ভগবান ঠিক পূর্ণ করবেন। সম্পর্ককে দৃঢ় করতে গেলে অবশ্যই চৈত্র পূর্ণিমার দিন তুলসী গাছের কাণ্ডে একটা লাল সুতো জড়াবেন। তারপর গাছটিকে একটা লাল রঙের কাপড় দিয়ে ঢেকে দিন। এরপরে সঙ্গীকে ঘিরে মনের মধ্যে থাকা সকল বাসনাগুলো জানান। ভগবান শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। এবার নিয়মটা বলে দিই ওদিন পুজোর যে নিয়ম। এদিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে বা পুকুরে স্নান করবেন বা গঙ্গায় যা পান আপনারা। তারপরে লাল, কমলা, হলুদ রঙের বস্ত্র পরবেন। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটাকে ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল এগুলো দিয়ে অভিষেক করান। তারপরে জল দিয়ে মূর্তি ধুয়ে দিন। যে কোনো দেবতার মূর্তি জল ব্যতীত অন্যান্য জিনিস দিয়ে অবশ্যই অভিষেক করবেন, কিন্তু তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে দেবেন। তারপরে মুছে দেবেন। এরপর হনুমানজির সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিন। সিঁদুরে অবশ্যই চামলি তেল মেশাবেন, ভুলবেন না। লাল জবার মালা, লাল গোলাপ ফুল আপনারা নিবেদন করতে পারেন। আর বললাম তুলসী পাতা তো নিবেদন করবেনই। একটি পান পাতার উপর সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারেন, তাতেও ভগবান খুব খুশি হন। আর নৈবেদ্য হিসাবে গুড়, ছোলা, মুগের ডালের লাড্ডু, কমলা রঙের লাড্ডু, কলা এগুলো তো দেবেন বললাম।
এছাড়াও আরেকটা জিনিস, হালুয়া দিতে পারেন নিজে বানিয়ে, মিষ্টি দিতে পারেন, ফল দিতে পারেন। আর যদি আপনারা মন্দিরে যান, অবশ্যই তুলসী পাতা, লাল ফুলের একটা মালা, কমলা রঙের মিষ্টি, কলা এগুলো নিয়ে যাবেন। এরই সঙ্গে পছন্দ মতন অন্যান্য যদি নৈবেদ্য আপনারা নিয়ে যেতে চান সেটাও নিয়ে যাবেন। মন্দিরে হনুমানজির সামনে বসে ৩ বার কিন্তু অবশ্যই এগুলো দেওয়ার পর হনুমান চালিসাটা পাঠ করবেন। আর চামেলি তেলের বা ঘিয়ের একটা প্রদীপ মন্দিরে জ্বালিয়ে দেবেন। ভগবান খুব সন্তুষ্ট হয়। এই দিনটা খুব সুন্দর করে পালন করুন। জয় শ্রীরাম, জয় হনুমান। সকলের মঙ্গল করো ভগবান। যাই হোক বন্ধুরা, আমি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে এই সুন্দর তথ্যটি জানতে সাহায্য করবেন। অনেকেই হনুমান জয়ন্তী করে কিন্তু নিয়ম কানুন জানে না কি, তাদেরও এই ভিডিওটা শেয়ার করে জানার সুযোগ করে দিন। আর বলবো আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হনুমানজি সকলের মঙ্গল করুক, সকলের সংকট নাশ করুন, সংকট মোচন হনুমান সকলের মঙ্গল করুক। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম হনুমতে রামদূতায় নমঃ, ওম হনুমতে রামদূতায় নমঃ, ওম হনুমতে রামদূতায় নমঃ। জয় শ্রীরাম।